সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে দেখলাম যে তৌহিদ আফ্রিদিকে নিয়ে এবং মাই টিভি এবং তার মা বাবাকে নিয়ে একটা স্ট্যাটাস দিল এবং সেই স্ট্যাটাসের নিচে আমাকে মেনশন করে এবং উনি কমেন্টে বলে যে ইউটিউবার স্বপন আহমেদ ভাই, আপনি যদি এই পোস্ট দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইমেলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। তো এখন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ওনার প্রশংসা আমি শুনছি প্রচুর আমাদের আসে, আর আমি হচ্ছি রাজনীতি বুঝি না, রাজনীতি বুঝতেও চাই না, সেজন্য আর কি আমি এই ইলিয়াস হোসেন ভাই যেহেতু রাজনীতি বিষয়ে ভিডিও বানাই সেজন্য মানে পার্সোনাল ভাবে ওইরকম আমি আগে জানতাম না আর কি, আগে চিনতাম না আর কি। তো আমার ওনার প্রশংসা প্রচুর শুনছি। তা আশেপাশে যারা ছিল তারা বলতো যে সাংবাদিক ইলিয়াস হোসেন হচ্ছে সকল সাংবাদিকের বস, কিংবা মজা করে না, হয়তো সিরিয়াস ভাবে তারা বলতো যে সকল সাংবাদিকের মানে বাপ, মানে এরকম ভাবে বলতো আর কি। আর আমি হচ্ছে ফ্রি মাইন্ডে কথা বলি, এই জন্য ফ্রি মাইন্ডে কথা বলতেছি। তো এরকম ভাবে বলতো। তো তারপর ভিডিও তো হয়তো রাজনীতি বিষয় ভিডিও তো সেজন্য দেখা হয় না, বাট উনি প্রায় সময় দেখতাম যে ভাইরাল হতো আর কি, তার স্ট্যাটাস সামনে আসতো যে এরকম এরকম বিষয় নিয়ে উনি ভিডিও বানাচ্ছেন, ভাইরাল হতো। তো সেই জন্য জানি আমি যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই উনি হচ্ছে যথেষ্ট সম্মানিত ব্যক্তি আমি মনে করি আর কি। তো উনি যেহেতু পাবলিক প্লেসে আমাকে মেনশন করে বললো যে স্বপন ভাই যদি স্ট্যাটাস দেখেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে যোগাযোগ করার জন্য, সেই জন্য এই ভিডিওটা বানানো। কারণ সবাই আমাকে বলতেছিলেন যে স্বপন ভাই, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, সবাই আমাকে মেনশন দিচ্ছে এবং মেসেঞ্জারে বলতেছে আমাকে। তো এই জন্য আমার কাছে মনে হলো যে ভিডিওটা বানিয়ে পাবলিককে আমার জানানো উচিত যে আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। সো আপনারা যারা ওনার ইমেলটা জানেন সেই ইমেলটা কমেন্টে আমাকে দিয়ে দিবেন। আর ইমেলের চাইতে সবচেয়ে ভালো হয় আপনারা ইলিয়াস হোসেন ভাইয়ের যে ফেসবুক প্রোফাইল আছে কিংবা আইডি আছে সেটা মেনশন দিয়ে দিবেন। আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই যদি ওনার চোখে পড়ে, কারণ দেখা যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে সেগুলো আমাদের মানে চোখে পড়ে না, অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্টের কারণে চোখে পড়ে না। যদি বাই চান্স ওনার চোখে পড়ে তাহলে তো ওনার সাথে কথা বলা হবে, উনি যদি অ্যাকসেপ্ট করে যোগাযোগ করা হবে। আর হচ্ছে যে তৌহিদ আফ্রিদির যে বিষয়টা, সেটা হচ্ছে যে তৌহিদ আফ্রিদির বিষয়টা বলতে গেলেই আমার মানে খারাপ লাগে। কারণ আফ্রিদিকে মাফ করছি কিনা, মন থেকে মাফ করতে পারছি না, এটা তো হয়তো কোনো সময় মাফ করা যায়, কাকে মাফ করা যায় বা মন থেকে সেগুলো ভুলা যায়। নর্মালি এমনি ভুলে গেছি, এগুলো মাথায় আমার নাই। কিন্তু যখন কেউ বলে আফ্রিদির বিষয়টা তখন ভাই মানে প্রচুর খারাপ লাগে তখন। হ্যাঁ, আর আফ্রিদিকে আমি একটা বছর ভালো করে আমি চিনি, একটা বছরে যে মানুষের ভিতরে যে মনুষ্যত্ব থাকে সেই মনুষ্যত্ব এই আফ্রিদির ভিতরে নাই, এটা আমি প্রমাণ। এটার প্রমাণ আমি, মনুষ্যত্ব চুল পরিমাণ নাই ভাই, চুল পরিমাণ নাই তার ভিতরে মনুষ্যত্ব। আফ্রিদি এরা যেমন মিথ্যা মামলা দিল, যে সাংবাদিক যে মহিলার সাথে দিল, সেই সাংবাদিকের সাথে যে মিথ্যা মামলা দিয়ে যে আমার চ্যানেলগুলো তারা রাখলো ডিবি অফিসে তাদের ক্ষমতা দিয়ে, ওই সাংবাদিকের সাথে যে ইউএস নাকি কোন জায়গাতে যেন থাকে, উনি নামটা জানি না আমি ওনার, তো উনার সাথে চুল পরিমাণ কোনো কিছু আমার সম্পর্ক পায় নাই কিংবা ওই মহিলার সাথে পায় না। এবং তারা জানে যে স্বপনে এই সাথে এইগুলোর সাথে জড়িত না, স্বপনে প্রতিবাদী ভিডিও করে, সেই জন্য স্বপনে একটা মহিলা কান্না করছে। আপনি চিন্তা করেন, আমি সবসময় প্রতিবাদী ভিডিও করি, ফানি ভিডিওর পাশাপাশি প্রতিবাদী ভিডিও করি, আপনারা জানেন। তো একটা মহিলা কান্না করতেছে, তো সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে, সেই প্রতিবেদন ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিও নিয়ে আমি ভিডিও বানাইছি সবার শেষে। আর এইটাতে আমাকে তারা মামলা দিছে তাদের ক্ষমতা দিয়ে। কি লাভ হলো? আগে যিনি সরকার ছিল মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, আগে যিনি সরকার ছিল তারা ক্ষমতায় থাকা অবস্থায় তখন আফ্রিদিদের ক্ষমতা ছিল, তো তাদের হাতে ক্ষমতা থাকা অবস্থায় সেই মামলা শেষ হয়ে গেছে। কি জন্য? কারণ চুল পরিমাণ কোনো কিছু আমার মধ্যে পাই নাই। কারণ আমি সবসময় পিওর থাকতে পছন্দ করি, আমি সবসময় অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি, সেজন্য আমি চাই না যে কেউ আমার উপর যেন, আমাকে যখন কেউ যাচাই বাছাই করবে তখন যেন আমার উপর কোনো দোষ যেন না পায়। আমি পিওর থাকতে পছন্দ করি। কিন্তু এই আফ্রিদিরা তাদের ক্ষমতা দিয়ে একটা বছর আমার লাইফ থেকে কেড়ে নিছে, একটা বছর আমি কোনো কাজ করতে পারি নাই। এমন কোনো মানুষ নাই
তাসিনেশন ভাই, হৃদয় আহমেদ শান্ত, তারপর তার সাথে যারাই আছে ছোট বড় তার কাছের মানুষ পর্যন্ত বলছে যে স্বপনের ইয়াটা শেষ করে ফেলো। স্বপনে তো ভুল করুক বা না করুক সে কান্না করতেছে। একটা ছেলে যখন কান্না করে, আপনারা পাবলিক আপনারা কি বলেন নাই? প্রত্যেকটা মানুষে বলছেন। কিন্তু এই আফ্রিদি, বললাম না মনুষ্যত্ব নাই। এবার চিন্তা করেন, এইভাবে একটা ছেলেকে কান্না করানোর পর আর সে কি বলতেছিল? সে বলতেছিল স্বপনের প্ল্যাটফর্ম অনেক বড়, স্বপনে ভিডিও বানাইছে আমাদেরকে নিয়ে, এখন সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। আমার মা বাবাকে নিয়ে ভিডিও বানাইছে। এখন আমি কি তোমার মা বাবাকে নিয়ে ভিডিও বানাইছি? যেটা প্রতিবেদন ভাইরাল হয়েছে সেই ভাইরাল প্রতিবেদন নিয়ে আমি কথা বলছিলাম। আর আফ্রিদিকে কেন বলতেছি যে মনুষ্যত্ব নাই তার ভিতরে চুল পরিমাণ। আর আফ্রিদি হচ্ছে মুখে মধু অন্তরে বিষ, এইরকম। সে মানুষের সাথে বলে, একজনের সাথে বলছে তার আফ্রিদি কিন্তু ভয়ে আছে। তার যে পেজের মধ্যে কিন্তু প্রোফাইল পিকচার দিতে পারে না। কিছুদিন আগে দিও সেটা নিউজ ফিডে, কিন্তু সে নিউজ ফিডে সেটা শো করতে পারে না, কারণ নিউজ ফিডে শো করলে জানে সেটা তার পেজে আবার স্ট্যাক আসবে। সে ভয়ে আছে, এক্সেলের কাছে গেছে, স্প্যামার তার কাছে গেছে। সে বলছে আপনি তো স্বপন আহমেদকে কান্না করাইছেন মিথ্যা মামলা দিয়ে। তখন আফ্রিদি বলে, না ভাই, আমি তো এই ইয়া করার পর এখন এই বিষয়টা হচ্ছে, এই ছেলের বিষয়টা যদি সত্যি হয়ে থাকে, যদিও ছেলে আমাকে প্রমাণ দিছে, সবকিছু দিচ্ছে যে কার মাধ্যমে যোগাযোগ করছে, ফোন নাম্বার টোন নাম্বার, তার সাথে যে মানুষ আছে তারা। তো আফ্রিদি কতটা মিথ্যাবাদী এবার দেখেন। আফ্রিদি বলতেছে, না আমি তো 2-3 মাস এই বিষয়ে 1-2 মাস পরে সে মামলা শেষ করে ফেলছি, অথচ আমার 1টা বছর ঘুরাইছে। আমি ডিবি অফিসে 1টা বছর গেছি, আসা যাওয়া করছি। এবার চিন্তা করেন, ওই ছেলের কাছে আফ্রিদি রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে যেন আফ্রিদির কপিরাইট স্ট্যাক তুইলা নেয়, কারণ আফ্রিদিকে কপিরাইট মারছে, যার ফলে সে কিন্তু পেজে কোনো ইয়া দিতে পারে না, প্রোফাইল পিকচার দিতে পারে না। এখন দিছে, 1টা বছর দিতে পারে নাই কোনো প্রোফাইল পিকচার। ওই ছেলে আমাকে স্ক্রিনে রেকর্ড দিছে। তো আফ্রিদির বিষয়ে যেটা বললাম, মনুষ্যত্ব না, কি জন্য দেখেন, আফ্রিদির ভিতর যদি মনুষ্যত্ব থাকতো সে অনুতপ্ত হতো। সে এখন পর্যন্ত অনুতপ্ত হয় নাই। আপনারা এতগুলো মানুষ যে বললেন যে স্বপন আহমেদ যাই করছে, প্রতিবাদী করুক বা ভুল করুক বা অন্যায় করুক, যাই করছে মাফ করে দেন, যেহেতু স্বপন আহমেদ লাইভে এইভাবে এতগুলো মানুষের সামনে কান্না করতেছে, কিন্তু সেই আফ্রিদি 1 বছর আমার ঝুলাই রাখছে। তো তার উপর আমার যে প্রতিশোধ নেওয়া কিংবা রাগ হয়তো আছে, কিন্তু রাগে যে প্রতিশোধ নেওয়া বা মানে মানুষ আমি ভাই মানুষ, সেই জন্য যে প্রতিশোধ নিব ওইরকম না রে ভাই। তো যাই হোক, আফ্রিদির যে বিষয় সেটা হচ্ছে আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আর আল্লাহ তো সেগুলো তো দেখাচ্ছে, ওপেন দেখতে পাচ্ছেন। সে যে খারাপ আচরণ বা এটা একজনের সাথে করে নাই, অনেকগুলো মানুষের সাথে করছে, প্রচুর মানুষের সাথে করছে। তার কাছের মানুষ, তাদের সাথে পর্যন্ত খারাপ আচরণ করছে সে। চিন্তা করেন যে ওর মন মানসিকতা কিরকম হইতে পারে। তো তার যে প্রতিশোধ নেওয়া, এগুলো আমার মধ্যে নাই, আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আর যদি বলেন যে সে যা করছে সেটার জন্য মাফ করা যায় ভাই, যদি অনুতপ্ত হয়। আফ্রিদির মধ্যে চুল পরিমাণ অনুতপ্ত নাই। সে এত কিছু যে করছে এতগুলো মানুষের সাথে, চুল পরিমাণ অনুতপ্ত নাই। সে আমাকে এখন পর্যন্ত বলে নাই যে স্বপন তোমার সাথে যা হয়েছে, তুমি ভুল করো বা না করো, তুমি তো সবার সামনে ক্ষমা চাইছিলা, মাফ চাইছিলা, কান্না করছিলা, তোমারে কান্না করাইছি, এটার জন্য মানে অনুতপ্ত মনে কোনো কষ্ট রাখো না। এই কথাটা যে বলবে তার মধ্যে এই চুল পরিমাণ কোনো কিছু নাই। এবার চিন্তা করেন যে মানুষের মানে মনুষ্যত্ব বলতে একটা জিনিস আছে যা এই আফ্রিদির ভিতরে নাই। কারণ সে একজনের সাথে এরকম অন্যায় করে নাই, অনেক মানুষের সাথে করছে। তো আমি তার উপর প্রতিশোধ নেওয়া বা কোনো কিছু করা ওইরকম ইয়া নাই। থাকলে আমি নিতে পারতাম, থাকলে আমি আইনগতভাবে নিতে পারতাম, কিন্তু এইরকম চিন্তা ভাবনা আমার নাই। আর
এখানে ইলিয়াস হোসেন ভাই কি জন্য যোগাযোগ করতে চাচ্ছে সেটা আমি দেখি, কথা বলি, কথা বলার পর বোঝা যাবে যে ইলিয়াস হোসেন ভাই যোগাযোগ করতে চাচ্ছে কোন বিষয়ে, সেটাই। আর হচ্ছে এইটাই। আর হচ্ছে আফ্রিদি অন্যায় তো অবশ্যই করছে, অন্যায় করছে, সেটা আইনগতভাবে বিচার, শাস্তি, বিচার হোক, এইগুলো আইনগতভাবে সেটার বিচার হোক। আর কি বলবো, মানে তারা নিয়ে কথা বলতে আমার ইচ্ছে করে না, মানে কি কথা বলবো আফ্রিদিকে নিয়ে, কিন্তু তারপরও এইগুলো মানে চলে আসে আর কি।